আবু যর গফফারি বলার সাথে সাথে তাইটে কথা বলার সাথে সাথে ওই সময় কবর থেকে গাইবে আওয়াজ আসিয়া যায়। এই সময় আবু যরকে কবর ডাকি বলে, এই আবু যর, আমার কাছে তুই আমাকে কথা বলিও না। আবু যর তুমি আমাকে চেনো, আমি একটা কবর। আবু যর গফফারি রে, আমি কবর কোনোদিন নবীর বেটিকে চিনি না, আমি কবর চিনি না হযরত আলীর স্ত্রীকে। এই আবু যর তুমি শুনি রাখো, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি নারীদের সর্দানানিকে চিনি না। ফাতেমার যদি আমল ভালো হয় তাহলে নবীর বেটি হিসেবে আমার কাছে আদর সম্মান পাবে রে। আবু যর মনে রাখিস, ইনি যদি আমল বিটি হয়ে যায়, আমি কবর এমন, আমি ডান দিকের হার বাঁ দিকে করে দেব, বাঁ দিকের হার ডান দিকে করে দেব, আমি কবর কেউ কে রেহাই দিই না। হযরত ওমর মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন, মদিনার রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর মদিনার দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন গো। ইনি মদিনার থেকে একদিন ফেরার পরে একটা মানুষ ওনার বাড়িতে গেলেন, ওনাই হলো মদিনা রাষ্ট্রপতি। আব্বারা চারজন খলিফা রাষ্ট্রপতি মদিনায় ছিলেন। এক নম্বর ছিল আবু বকর, দুই নম্বর ছিল হযরত ওমর, তিন নম্বর ছিল হযরত ওসমান গনি, চতুর্থ ছিল হযরত আলী। এই চারজন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সবচাইতে রাগান্বিত খলিফা ছিল, তেজি মেজাজ ছিল হযরতে ওমরের। ওনার কাছে কেউ উল্টে উল্টে কথা বললে উনি আর দেরি করে নাই, তরবারটাকে এক টানিয়া কাল্লাটা জমিনে ফেলে দিত। যেরকম এত রাগ ছিল না, এত মেজাজ ছিল না। ওনার কাছে একটা মানুষই বেরিয়ে রাখতেছে, আমাকে কিছু দান করো, আমি একজন মুসাফির। হযরত ওমর মুসাফির ফকির মিসকিনকে দান করা ভালোবাসছেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর বলো, কে আমার বাড়িতে সওয়াল করছে, আমি নিজ হাত দিয়ে আমি দান করব। হযরত ওমর বাইরে চলে গেলে দান করা চললে সওয়ালের কাছে জিয়া দান করলেন নিজ হাত দিয়ে। দেখে ফকিরের পিছনে একটা বাচ্চা। হযরত এমনের আগে বেশি কয়েছে, এই ফকির এত বেয়াদব কেন, কেন খলিফা বাচ্চাটা নিয়ে তুমি কেন ভিক্ষা করো, এই বাচ্চাটাকে কেন তুমি অভ্যাস বানাও? এই ফকির, ভবিষ্যৎ যদি কোনোদিন বেঁচে থাকিস, এই বাচ্চা নিয়ে যদি কোনো বাড়িতে ভিক্ষা করিস, আমি হযরত ওমর তোকে দুনিয়াতে বাঁচে রাখবো না। ফকির বলতে, খলিফা আমি বাচ্চাটাকে নিয়ে কারো বাড়িতে জীবনে যাই নাই। খলিফা মুসলিমিন হযরত ওমর ফকিরকে জবাব দিলে, এই ফকির, কোনোদিন আর এই বাচ্চাকে নিয়ে ভিক্ষা করিস না। ফকির চোখের পানি ফেলে কান্দে, মহারাজ এই বাচ্চা নিয়ে আমি কোনোদিন কারো বাড়ি ভিক্ষা করতে যাই না। মহারাজ, আজকে আমি সর্বপ্রথম তোমার কাছে আসিলাম গো, আমাকে এমন ধমক দিলেন গো খলিফা, এই বাচ্চাটার খবর আপনি কি জানেন? কয় না। ওগো মহারাজ, এই বাচ্চাটা আল্লাহ 1 বছর পর্যন্ত কবরের ভিতরে আল্লাহ জিন্দা রাখছে। যেরকম সুবহানাল্লাহ। মহারাজ, এই বাচ্চাটা আল্লাহ কবরের ভিতরে 1 বছর জিন্দা রাখছে। আমি কবর খুঁড়ি বাচ্চাটা পাছিলাম গো মহারাজ। এই বাচ্চাটা নিয়ে কারো বাড়ি কোনোদিন যাই নাই, আপনার বাড়িতে সর্বপ্রথম আমি আসলাম। আপনি আমাকে ধমক দিলেন কেন মহারাজ? খলিফা মুসলিমিন বলছে, ফকির রে, আমার জীবনে শুনি নাই মানুষ কবরে যাওয়ার পরে জিন্দা থাকে। ফকির, আমাকে শোনাবি কি, তুই কেমন করি বাচ্চাটা কবরের মধ্যে জিন্দা পালি? ও ফকির রে, আমি খলিফা ওমর বড় খুশি হয়ে যাও। চামচার বন্ধু
কেউ যাবেন না। আপনারাও শুনতে পারেন বাচ্চাটা কবরের মধ্যে 1 বছর কেমন করে জিন্দা রইলেন, ওই কবরের ভিতরে ওই কবরস্থানে কেমন করে বাচ্চাটা আল্লাহ জিন্দা রাখেন। আপনারা না শুনি কে কে যাবেন না হাত তুলে দেখান। তাকবীর লাগা লাগবে। আমারা বাবা কষ্ট হয়। আমার মা বোনেরা, ও সামটার মা বোনেরা, দুপুরপাড়ের মা বোনেরা, বড়াইতলার মা বোনেরা, মা সাব ডিভিশন তুফানগঞ্জের মা বোনেরা, দিল দিয়ে শুনিয়ে রাখে রে মা, জীবনটা নষ্ট করিস না রে মা, এত সুন্দর দেহ নিয়ে তোর কবরে যেতে হবে। মা বিশ্ব নবী রাসূলুল্লাহ হাদরের কলিজা হযরতে ফাতেমা বাড়িতে বসে আছে, রিমঝিম করি চোখের পানি ফেলে কাঁদতেছে। এমন সময় ফাতেমা হাসান হোসেনকে ডাক মারে, বাবা আয় রে বাবা, দোনো ভাই আমার কাছে আয়। দোনো ভাইকে নবীর বেটি ফাতেমা হাতের কাছে নিয়ে আদর করে যত্ন করে। হায় রে কইছে, বাবা আসো দোনো ভাইকে আমি তোমাদেরকে সুন্দর করে গোসল করিয়ে দেই। ওই দিন এত সুন্দর করে দোনো দুইটা বাচ্চাকে ফাতেমা নিজ হাত দিয়ে গোসল করে দেয়। হাসান বলে, মা তুই চোখের পানি ফেলে ফেলে কেন মা আমাকে এত সুন্দর করে গোসল করে দিস রে মা? কইছে, মালিক রে, ওরে সোনার মালিক, তোর নানা যে কবরে যাবার 6 মাসের কাছাকাছি হয়ে যায়। ওরে বেটারে, আমিও ফাতেমা তোর মা, আমি কবরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আজকে তোমাকে আমি জনমের গোসল দিয়ে দিলাম। এই হাত দিয়ে তোরা কোনোদিন আর গোসল না পাইতে পারো না বাবা। তোমার লাশ গোসলটা আমি তোর মা হয়ে জনমের গোসল দিলাম। আদর করে রে দোনো ভাই কান্দে রে। হাসান হোসেন 2 ভাই কান্দে। মা কোনোদিন এমন করি কথা বলে নাই। নানাজি যাবার 6 মাসে কাল কাছে আসি যায়, মা বলে কবরে চলে যাবি রে। দোনো ভাই নেই বিনয় করি কান্দে। হযরত আলী বাড়িতে ছিল না। কিছুক্ষণ পরে হযরত আলী বাড়ির মুখে আসলেন। দোনো ভাই কাছে যখন আসলেন, দোনো ভাই আলীকে সামটা ধরে কান্দে, আব্বা আমার আম্মা কোনোদিন এই ধরনের কথা বলে নাই। আব্বা আমার সোনার আম্মা কেন এই কথা বলে? কইছে, সোনা কি বলছে তোর আম্মা, আমাকে বলো না। আব্বা গো, নানাজি যাবার কবরে 6 মাসের কাছাকাছি হয়ে যায়। আম্মা বলে কবরে চলে যাবে, আর দুনিয়াতে বলে থাকতে চায় না। আব্বা গো, আমাকে দোনো ভাই আজকে আমার মাম্মা এত সুন্দর করে গোসল করে দিয়ে বলে, সোনা দোনো ভাই আমার কাছে আসরে বাবা, আজকে আদর করিনি, আমি যেদিন কবরে চলে যাব রে ব্যথা, আমার আদর জনমি আর পাফালা। বাবারে, যার মা মারা গেছে, যার মা আদর করি, যার যে ছেলেটা 15 থেকে 16 বছর বয়সে, 12 বছর বয়সে মার আদর পাইছে, কোনো কারণে মা যদি মারা গেছে, ওই ছেলেটা মার মরণের কথা খেয়াল করে দিলে ছেলেটার কলিজাটা পাটি যায়। ছেলেটা হুক করে রাস্তা পথে কান্দে, যেরকম ঠিক না বেঠি। ওই ছেলেটা বারবার করবি, রে আমি হাসপাতালের দরজায় দাঁড়িয়েছিলাম, আমি আমার মাকে টানি টানি, আমি আমার মাকে আমি দোকানে বসাইছিলাম, চার দোকানে নিয়েছিলাম, আমার মাকে ডাক্তারের কাছে আমি নিয়েছিলাম। আজকে শোনো মা আমার দুনিয়ায় নাই। ছেলেটা যত ওই রুগী দেখবে, ওই মার মতন বয়সের নারী দেখবে, আর ছেলেটা হাসপাতালে দরজায় কোনোদিন গেলে ওই চোখের পানি ফেলে ফেলে ছেলেটা কাঁদবে। হাসান হোসেন কাঁদতেছে, দোনো ভাইয়ের চোখের পানি দেখিয়ে হযরত আলী চোখের পানি মুছে দিয়ে বলে, মানে
কান্দেন না রে সোনা, আমি তোর মা আমি সুন্দর করে বুঝাবো, তোমরা কান্দেন না, কান্দেন না। হযরত আলী ঘরের ভিতরে যায় ফাতেমাকে গার করে বসে মিষ্টি মিষ্টি সুরে বলে, বিবি রে আজকে কেন আমার সোনা দুইটা তুমি এই কথা বলছো? হযরতে ফাতেমা বলছে, স্বামী গো, আমি স্বপ্নে দেখছিলাম, আমি বলছিলাম আব্বা আমি চলে যাব, আমি তোমার মায়া সারা দুনিয়া থাকতে পারি না। ওগো স্বামী আপনাকে বলিয়ে যায় আর জীবনে বলার সুযোগ হয় কিনা গো স্বামী, আজকে রাতে যদি আমি ফাতেমা ইন্তেকাল হয়ে যাই, স্বামী গো আমাকে কোনোদিনও দিনের মধ্যে আপনি জানাজার দিবেন না, কোনো মানুষ যাতে আমার মৃত্যুর সংবাদ যাতে জানে না। হযরত আলী বলছে, ফাতেমা রে তুমি নবী নন্দিনী, পৃথিবীর সব নারীদের রানী, তুমি মদিনায় মারা যাবা, মদিনার মানুষের কি আশা নাই তোমাকে মাটি দেবে? ফাতেমা বলছে, না গো স্বামী না, আমি ফাতেমা এত পর্দায় ছিলাম, কত বিদিন কাফের বেঈমানরা আমার রূপ দেখার জন্য কত চেষ্টা করেছিল, কোনোদিন আমার চেহারাটা দেখতেও পারে নাই। আমি যেদিন মারা যাব বেঈমান কাফের বেঈমানরা মুসলমানের রূপ নিয়ে আমার জানাজারে আসি শরীক হয়ে যাবে। ওই দিন যদি আমার লম্বা চওড়া তা যদি দেখি খারাপ কল্পনা করেও ফেলায়, আল্লাহ আমার ফাতেমাকে কোনোদিনও জান্নাত দেবে না। মা বোনেরা আমরা আজকে আমি লম্বা চওড়ার কথা ফাতেমা বলে গেছে, আমি যদি কাফনের ভিতরে থাকি যাই, যদি বেঈমানরা খারাপ কল্পনা করিয়েও ফেলায় যে ফাতেমা এত ইঞ্চি লম্বা ছিল, আইডিয়ার এত ইঞ্চি চওড়া ছিল, যদি মনের মধ্যে খারাপ কল্পনা হয়, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ফাতেমাকে এতটুকু পর্দার মূল্য আল্লাহ দিবে না। আজকে কোন মেহমানটা কোন মহিলাটা আছেন গো নিজের চেহারাটা পরপুরুষ দেখাইতে চাই কিনা? মা তোর চেহারা তোর রূপ, মা বোরকা পিনলে জান্নাত, বোরকা পিনলে পর্দা হয় না, বোরকা পিনলে গাও ঢাকা হয় না। আল্লাহ কোরআন বলে দিচ্ছে, হ্যাঁ বান্দি সর্ব অঙ্গটা ঢেকে রাখা এটা হল পর্দা। জোরে কোন সুবহানাল্লাহ। বোরখাটা রাখলে পর্দার মতো, মেয়েটা সর্ব অঙ্গকে ঢেকে রাখা এটাই পর্দা। বাবা আজকে কত মহিলা আছে রে বাপ, নিজের সর্ব অঙ্গ ঢাকে না, এদিকে যদি ঢাকে তা 5 প্যাকের পিঠি দেখা যায়, এদিকে ঢাকে তা 2 প্যাকের পিঠি দেখা যায়, এদিকে ঢাকে তা 5 প্যাকের পিঠি গোঠায় দেখা যায়। এমনও ব্লাউজ গাছ তোমার তিনাই রে বাপ, এমনও ব্লাউজ গাছ দেয় রে বাপ, ইস বাপ মাথা মেমোরি কাম করে না। শয়তান ডাহে ডাকা দোস্তানি আরো পাতলা কাপড় কেন। দেখো 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 ভাই জগৎবাসী দেখো, দেখো 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 ভাই শয়তান কয়, দেখো 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 ভাই দেশবাসী দেখো, মোর দোস্তানি কামড় পিনছে খদসের মানুষ দেখো। আরে আজকে ওই মেয়েটা নিজের চেহারাটা নিজের দেহটা সর্ব অঙ্গ দেখনেওয়ালা তোমার স্বামী। আম্মারা তুমি জানো না আল্লাহ নিজেই বলছে, ও মা আল্লাহ বলছে বান্দিরে তুমি তোমার স্বামীর কাছে একটা পোশাক স্বরূপ, তোমার স্বামী তোমার কাছে একটা লেবাস স্বরূপ। ধরো কোন সুবহানাল্লাহ। আজকে তুমি স্বামীর কাছে কোনোদিন কথা বলতে চাও না, স্ট্যান্ডার ঘড়ি বেড়াও, আর বাহিরে গেলে একটি লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিষ্টি ওট পালি ছোট পালি আরো কত পালিশ। কোন ঠাকা চুরিয়ালা কোন ঠাকার ফেরিয়ালা কোন দেশ থেকে আসছে, সেই বাড়ি হল তোর নাঙ্গল গ্রাম, বাড়ি তোর হল সেই বক্সিহাট আসাম মোড়, আসছে তোমার পূর্ব সামটা ঢুকছে বা কোনো কারণে সাইকেল এখানে এখানে নিয়ে বক্স একটা লাগাইয়া যেই চুরি চুরি করে রে বাপ, পালি মহিলাগুলি গিলি খাবার চায় তোমার তিনাই। দেখে নেয়া বউগুলি যে ঘি ধরছে, শ্বশুরকে ও বড় ব্যাপার ইচ্ছা, তোমার আক্কেল নাই, তোমার মা বাপ তোমার শিখিয়েই নাই, তোমার বিয়ে হবার 3 দিন হল, এলে করি বউ বিয়ে হবার 5-6 শর্মা এমন বা হায়া সর নাই, তোমাকে নেয়া বড় হায়া সরম নাই, কেন গাল পারেন না তো তোমার চেনেন দোকানে চেনেন এই বাড়ি করে তা এই বাড়ি তারাগঞ্জ ব্রিজ নয় কল, হ্যাঁ মোর মার বংশ কম গোটায় কুচবিহার জেলা জানেন, হিংপিকে গাড়ি পড়ি ফেলান বাড়ি ঠিক আছে মোট ভুলেছে। তোমার কেমন আত্মীয় হয় তা পেরায় পেরায় বছর থেকে এসে তা আমার চামটা জানেন না
মোর নানা আছে না? হ্যাঁ। মোর নানার মিতিয়া দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক। আল্লাহ, এমন মহিলার বা তোমার জায়গা নাই রে বাবা। দোকানি কয় ভাবি তোমরা কি নিবেন, তা তোমরা কিসে মুই তোমার দোস্ত মি শালা হও। কাছে তুই থাক, একটি মেয়েদের চালাক না, যদি সম্বন্ধ ধরে দেওয়া না হয় দোকানেই, তাহলে মোর স্বামী তো দিবেন না, মোর শ্বশুর পক্ষেই করা, মোর শ্বশুর সেই করা, আমি কোনো সম্বন্ধ ধরে দিই আর কোনদিন তোর বাধা দেবে না। কত গল্প করিস কর। কতগুলো মেয়ে আছে অচিনত ভাই, দুলে ভাই কইটা, হ্যাঁ দুলে ভাই। দেখছি আর মোর ভাইজি ইচ্ছে ওটা তো কোন বলে ভাইজি, ওই ফেরি বেড়া লোকটা আছে না, মোর গোটাই ভাইজির মতো, আমি ভাইজি করি ঢাক, দুলে ভাই কইটা। যাইতো গেল কুলো গেল জেল কুলো মাল, বেটির লাগে গোসল হাজি ডুবেলো সম্মান। যাইতো গেল কুলো গেল জেল কুলো মাল, বেটার লাগে গোসল হাজি ডুবেলো সম্মান। বেটা কলেজ পড়ে রে, বেটি কলেজ পড়ে রে, নলেজ বানাইছে তলে তলে রেস্টারি করিছে। চেংড়া চেংড়ি রাজি কি করে দেশের কাঞ্জি। যেরকম ঠিক না? আমি ঠিক বাবারা। কেন ওই মেয়েটা বেপর্দা হয়ে যায়? হযরতে ফাতিমাতুল জহিরা বলছে, স্বামী গো, ওগো স্বামী, ওগো স্বামী, আমাকে যদি দিনের মধ্যে জানাজা দাও, আমার পর্দার খেলাফ হইতেও পারে। রাত্রিকালে জানাজা দিবেন, পৃথিবীর মানুষ কেউ জানবে না। ওগো স্বামী, আপনি থাকবেন, আমার সন্তান দুইটা থাকি যাবে। ওই সময় হযরত ফাতিমা যাওয়া কাল সময় হয়ে গেল। ফাতিমা দুনিয়া থাকবে না রে, গভীর রাত হয়েছে রে। হযরত আলী তার চাচা আবু যর গফফারিকে কবর করলেন। চাচা আবু যর গফফারি আব্বাজান শুনবো, শর্ট করে দিয়ে দোয়া করে দিয়ে যান। আব্বা দা 10টা মিনিট শুনবেন, কি করে করুক বাবা আমার কভার মনে নেই, কিন্তু আমি যে জিনাটা আল্লাহকে বলে দিই, কমিটিকে বলে দিই, কোনোদিন আমাকে ডাকলে লাইনে আশা করবেন না, জেনাটার আশা করবেন। আবার আসামে যত সভা করলাম, কারেন্টের আশা করি, জেনাটার বাবা কোনোদিন আসামের মানুষ কারেন্টের আশা করে না। কারেন্ট আছে জেনারেটর চালু করলো, 4.5 ঘন্টা 6 ঘন্টা চালাবে, কারণ ভালো থাকবে, কারেন্ট চলে থাকবে। যখন লাইন যখন দেখলেন অবস্থা খারাপ, তখন জেনারেটর সারা রাত বন্ধ করবে না। বন্ধু আমার মা বোনেরা শুনিয়ে রাখো, সঠিক মধ্যে বলিয়ে যাই রে বাবা, কোনোদিন যদি আসি আমার মুখকে দেখতে পারবা। আব্বারে এই সুন্দর সুন্দর কথাগুলো বাবা বাড়িতে গেলে পাবা না, আব্বা মা বোনেরা বাড়িতে শুয়েও পাবা না, শুনতেও পারবা না। আম্মা হযরতে ফাতিমাতুল জহিরার কবরটা কে খুললো? আমার শুনি না, নবীজি একজন সাহাবী ছিলেন, হযরত আলী চাচা হন, তার নাম হযরতে আবু যর গফফারি। হযরতে আবু যর গফফারি গভীর রাত্রে যায় ফাতিমাতুল জহিরার কবরটা যখন খান্দন করে, কবরটা যখন সাজায়, আবু যর গফফারি একাই ফাতিমার কবরটা ওই দিন সাজাইছিলেন। আবু যর গফফারি কবর সাজায়া, কবর সুন্দর বানায়া, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু যর গফফারি বলছে, কবর রে কবর, তুমি জানো কি আজকে ওর কাছে কে থাকবে? আমি আবু যর গফফারি বলছি রে কবর, আজকে এই জায়গায় থাকবে বিশ্বনবী রাসূলুল্লাহ আদরের কলিজা হযরতে ফাতেমা। কবর রে খবরদার, খবরদার, ফাতেমার সাথে তুই কোনোদিন বেয়াদবি করিস না। কবর, আমি আবু যর বলছি আজকে এই কবরে কি থাকবে তুমি জানো না? এই কবর এখানে থাকবে আসাতুল্লাহ গালিব। হে কবর তুই জানিস না, আল্লাহ যাকে শের বন্দিস আসাতুল্লাহ গালিব, হযরত আলীর স্ত্রী থাকবে রে কবর। খবরদার, খবরদার, কোনোদিন আলীর স্ত্রীর সাথে বেয়াদবি করিস না। আবার আবু যর গফফারি বলল, কবর তুমি জেনে রাখো এখানে থাকবে কে? আদরের কলিজার টুকরা হযরত হাসান হোসেনের আম্মা যর। কবর রে হাসান হোসেনের মার সাথে কোনোদিন বেয়াদবি দেখিস না রে কবর। আবার আবু যর গফফারি বললেন, কবর
কবর। আমি শেষ কথা তো বলি যাই রে কবর, এখানে থাকবে নারীদের সর্দারানি, পৃথিবীর সব নারীদের সর্দারানি হবে, আর রানীর সাথে কোনো তুই বেয়াদবি করিস না। কবি শেখ সাদি রহমাতুল্লাহ বললেন, জান্নাতে রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা। সবাই কর, জান্নাতে রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা। আবু যর গফফারি বলার সাথে সাথে, চারটে কথা বলার সাথে সাথে ওই সময় কবর থেকে গাইবে আওয়াজ আসিয়া যায়। ওই সময় আবু যরকে কবর ডাকি বলে, এই আবু যর, আমার কাছে তুই আমাকে কথা বলিও না। আবু যর, তুমি আমাকে চেনো, আমি একটা কবর। আবু যর গফফারি রে, আমি কবর কোনোদিন নবীর বেটিকে চিনি না, আমি কবর চিনি না হযরত আলীর স্ত্রীকে। এই আবু যর, তুমি শুনি রাখো, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি নারীদের সর্দারানীকে চিনি না। ফাতেমার যদি আমল ভালো হয় তাহলে নবীর বেটি হিসেবে আমার কাছে আদর সম্মান পাবে রে। আবু যর, মনে রাখিস, ইনি যদি আমল বিচি হয়ে যায়, আমি কবর এমন, আমি ডান দিকের হার বাঁ দিকে করে দেব, বাঁ দিকের হার ডান দিকে করে দেব, আমি কবর কেউ কে রেহাই দিই না। ওই সময় আবু যর গফফারি চিৎকার দিয়ে এমন দৌড় মারছে রে, জীবনে আবু যর গফফারি আর বাড়িতে ফিরে আসে না। কবরে চিন্তা করতে করতে আবু যর গফফারি বুড়ে হয়ে গেছে রে। রাস্তাঘাটে চললে আবু যর কবরের কথা বললে কান্ত, চোখের পানি আর রাখতে পারতো না। শোনার চালানি আল্লাহ রসুল বলি যে মাতারের সানুয়াল কাতান হুয়া মালাহু। আবার রসুল বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আবার নবী বলে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসী বন্ধ হয় না। নবী বলল, সাদাকাতুল জারিয়া, আলমিহি আনতাফহু বিহি শাইয়ান। যারা দুনিয়ার বুকে কবরের জন্য, ওই মার কবরটা চললে, বাবার কবরটা চললে সাদগা দিবে, দান খয়রাত করবে, আল্লাহ তার মার কবরটা কোনোদিনও বন্ধ করবে না, আমল বন্ধ করবে না। রাসূল আলমিহি আনতাফহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দেবে, তার সওয়াব তার মা বাবা কবরের মধ্যে পেয়ে থাকবে কিয়ামত তক পর্যন্ত। আমার রাসূল বলা, ওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। চামটের বন্ধুরে, জীবনে কোনদিন ওই কবরে মাথা গেলে রে সোনা, হাজারো কাঁদলে কোনদিন আর ওই মাথা ফিরে আসবে না। এদিন তোমার বাবাকে গোসল করাবে রে সোনা, সেদিন তুমি হাজারো যদি কাঁদিয়া যাও, পাড়ার মানুষ, গ্রামের মানুষ তোর বাবাকে কবরে না দেওয়া পর্যন্ত তোর হাতে ফিরে দেবে না। মাটিতে যদি তুমি বেহুশে পড়ে যাও, তবু বলবে না এনার বাবার জন্য বারবার বেহুশ হয়, এনার বাবাকে মাটি না দিয়ে বাড়িতে থুয়ে যায়, কোনদিন তুমি না। ওই তো খোদা মা কান্দিবে জনমে জনমে, ওরে সোনা কান্দিবে তোমার বাবা।
আর যদি তুমি আগে মারা যাও, বাবা মার আগে মারা যাও, কোনো কারো যদি আজকে সামটা মরে হোক বা বল্লভপুর চৌপতি হোক বা আজকে চিড়িয়াখানা দেওসরে হোক, কোনো জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও, তোমার মা জনমে জনমে কাঁদবে। যতদিন তোর মার দেহটা আছে অতদিন তোর কবর দিকে তাকাইবে আর বলবে রহিম, রহিম সোনা মানিক, তুই মোক কেন বাপ ছাড়ি তুই কবরে শুয়ে আছিস? সোনারে আজকে সেই কবরটাকে, সেই মাটাকে ছাড়ি, আজকে তোর ছাড়ি তোর মা আগে চলে গেছে, আজকে সেই মাটার মহাব্বতে জড়িয়ে মহাব্বতে পড়িয়ে আজকে এই পূর্ব সামটার কবরকে সাদগা জারিয়ে হিসেবে আমি বাপজন আমার সোনার সান আব্বাটাকে আমি এই কবরটাকে পরিবর্তন বা বাউন্ডারি ওয়ালকে বানার জন্যে ওই মাটার জন্যে সাদগা জারিয়ে হিসেবে একটা বাপ যদি বলে হুজুর আমি আমার মার জন্যে আমি 10 হাত জায়গা বাউন্ডারি ওয়ালে যেটা খরচ হবে হুজুর, আমি 10টা হাত জায়গা আমি কবরস্থানকে যত্ন রাখার জন্য আমি 10টা হাজার আমি এই 10 হাত জায়গা বাউন্ডারি ওয়ালে ইট বালু সেমের রড যতটুকু লাগবে হুজুর অতটুকু আমি দিয়ে দেব হুজুর। আমার নামে 10 হাত জায়গা বাউন্ডারি ওয়াল ঘেরার জন্য যতটুকু খরচ অত একটা আইডিয়া করি বলেন। আমি আইডিয়া করি বললাম 10,000 টাকা, 10,000 টাকা একটা 10 হাত বাউন্ডারি ওয়ালকে বাড়ি আনার জন্য, তোর জন্য একটা বাবার জন্য 10 হাত বাউন্ডারি ওয়ালকে কবরটাকে সৌন্দর্য রাখার জন্য, কবরটাকে ঘিরেও করে রাখার জন্য, যাতে কোনো দুনিয়ার হাওয়ান কোনো প্রাণী যাতে নাপাক অবস্থায় কবরে উঠে না উঠে। এই বাউন্ডারি কবরটা যদি আমরা সুন্দর কবরগুলো যন্ত্র করে রাখি, যত্ন করে রাখি, আল্লাহ আমার মরার পরে আমার কবরও আল্লাহ যত্ন করে রাখবে। সেই জন্য বাউন্ডার আমার এই 10 হাত বাউন্ডারি ওয়াল রাখার জন্যে, 10 ফুট বাউন্ডারি ওয়াল করার জন্যে 10,000 টাকা একটা বাপ যদি হাত দেখাইতে পারেন হুজুর, পূর্ব সামটার জমিনে হুজুর আমার মা নাই হুজুর, আমার আব্বা নাই হুজুর, বাউন্ডারি ওয়ালের জন্যে 10,000 টাকা আমি 10 হাত জায়গা গাঁথা যেটা খরচ হবে হুজুর অত খরচ দিতে পারবো না, ইট বালু আনতে পারবো না হুজুর, আমি 10,000 টাকা আমি কমিটির হাতে দেব হুজুর, আমার 10,000 টাকা আমার মা বাবার জন্য সাদগা হিসেবে দান করলাম। এমন একটা বাবা আজকের মহফিলে এই সামটা এই পূর্ব সামটার কবরস্থানের জন্য একটা বাবা হাত তুলি দেখাইতে পারবেন হুজুর, আমি বাউন্ডারি ওয়াল ঘেরার জন্য আমি 10 ফুট জায়গার গাঁথা যেটা খরচ যেটা বহন করা লাগে হুজুর আমি বলবো আমি দেব হুজুর, আমার মা নেই হুজুর, আমার আব্বা নাই, আপনি একটু দোয়া করে দিবেন। আসেন একটা বাবা আব্বা আমার সোনার সান্না ও মা বলে না বাপের বাড়ি তো ও মা কুচবিহার টাউনে, তোমার বাপের বাড়ি দিনহাটা ওকরা বাড়ি নাজিরহাট শালমারা। আজকে তুমি মা স্বামীর বাড়িতে তুমি পূর্ব সামটা ব্যাপারী পাড়ায় ছেড়ে মা, তোমার বাবার কবরটা নাজিরহাটে, তোর বাবার কবরটা বলরামপুরে মা, তোর মার কবরটা খোসা বাড়ি বামন হাসি মা, আজকে চৌধুরীহাট ওকরা বাড়ি গিদাল দেয় মা, আজকে এখান থেকে তোর মার কবরটা স্মরণ করি আর কান্দ কেন মা রে, একদিন তুমিও সামতার জমিনে শুয়ে থাকবি রে মা, তোর সন্তান তোর কথা বলি বলি কানবে মা। আমি 10টা হাত মা 10 ফুট জায়গা বাউন্ডারি ওয়াল ঘেরার জন্য যেটা খরচ হবে মা, আমি অনুমানিক বলি দিলাম মা 10 হাত যদি বাউন্ডারি ওয়াল যদি ঘিরেও যত্ন রাখতে পারো কবর তোর দ্বারায় আল্লাহ মা তোর কবরটাকে আল্লাহ যত্ন করে রাখবে যেরকম সুবহানাল্লাহ। আবার একটা বাপ যদি এলাকা ধনী গুণী মানি বাবা, একটা বাপ যদি বলেন হুজুর গো আমার মা নাই হুজুর, আমার দাদু নেই হুজুর, নানা নাই হুজুর, জীবনে দাদির মুখ দেখি নাই, মার মুখে শুনছিলাম, দাদি বলে আমার কোলে নিয়েছিল, ও গো হুজুর আমি আমার দাদিমার জন্য আমি 10 ফুট পর্যন্ত আমি এই কবরস্থানে হুজুর কবরস্থানে বাউন্ডারি ওয়ালের খরচ আমি 10,000 টাকা দিয়ে দেব হুজুর, আমার জন্য আপনি 10টা মিনিট 1টা মিনিট দোয়া করে দেন। একটা বাপ যদি হাত দেখাইতে পারেন শোনা কমিটির মধ্যে হোক, প্রেসিডেন্ট সেক্রেটারি হোক, আব্বা আমি দোয়া করে দেব, আল্লাহ তো কোনোদিন আল্লাহ দুনিয়াতে গজব দিবে না, মুসিবত দিবে না। আসো শুনতে থাকবেন। তারপর মদিনা রাষ্ট্রপতি হযরত উমর বাচ্চাটা কেমন করে কবরের মধ্যে পালো ইতিহাসটা সবচেয়ে শুনে যাবেন।
তার আগে আমরা 10,000 টাকা এই পূর্ব সামপ্রা ধনী গুণী যত মানি বাবা আছি আজকে দিবের পান্না ওয়াদা দিয়ে যান কবরস্থানের জন্য 10 ফুট জায়গা তোর পয়সার দ্বারা তোর মালের দ্বারায় 10টা ফুট জায়গা কবরস্থানে বাউন্ডারি ওয়াল গাঁথা হবে। যতদিন পর্যন্ত তোর মূল্য তোর টাকার দ্বারা 10 ফুট কবরস্থান গাঁথা হবে এতদিন এই কবরস্থান পৃথিবীর মধ্যে থাকি যাবে। তোর মা বাবা কবরে সব হয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আসুন 10,000 টাকা হুজুর 10 ফুট আমি গাঁথিয়ে দেবো। হুজুর যেটা বালু সেমের রড খরচ হয় হুজুর আমি কিনতে পারবো না, আমি 10,000 টাকা কমিটির হাতে আমি খুশি করে দেবো। এমন একটা বাবা আজকে পূর্ব সামটার জমিনে আছে, হাত দেখাতে পারবেন? আমি দোয়া করে যাব, আমি রাতে চলে যাব বাবা। আমার কালকে প্রোগ্রাম আছে মানিকগঞ্জ জেলা, 4 ঘন্টা লঞ্চে থাকতে হবে। একটা বাবা যদি একটা মা যদি হাত তুলি আজকে পূর্ব সামটায় ওয়াদা দিয়ে যান, আমি বুঝতে পারবো রে আল্লাহ সেই সন্তানটা মার মায়া বাবার মায়া অন্তরে আছে। বাপ আজকে তোর সন্তানের জন্য কুচবিহারে তুমি যাও, মা গো তোর স্বামীর জন্য যাও। 20,000 না মা 24 ঘন্টা লক্ষ্মী নার্সিংয়ে, জয়লক্ষ্মী নার্সিংয়ে, শুভম হাসপাতালে মা 80 থেকে 90,000 টাকা বিল তোলে ডাক্তার বাবু, ওই শুভম মালিক তোলে বাবা, এই জয়লক্ষ্মী শিলের নার্সিংয়ে তোলে মা। আজকে তোর মার জন্য মা 24 ঘন্টা তুমি 24,000 খরচ করো নাই। মা তো তোর মাটা ওই কবরে একদিন শুয়ে থাকবে, তুমি একদিন কবরে শুয়ে থাকবা। তার জন্য আমি মাত্র 10,000 টাকা চাইলাম। মারে 10,000 টাকা বন্ধুরা যদি হাত দেখে ওয়াদা দিতে পারেন, আব্বা 10,000 দিতে পারে না, 10 ফুট বাউন্ডারি ওয়াল গাঁথি দেওয়া পয়সা হয় না, আমি 5 ফুট করি বাবা, একটা করি বাবার খরচ চাই গো হুজুর। আমি 5 ফুট ওয়াল বাউন্ডারি ওয়াল গাঁথার জন্যে হুজুর ওঠি ইট ওঠি বালু ওঠি সিমেন্ট হবে হুজুর। আমি 5,000 টাকা আমি 5 ফুট বাউন্ডারি ওয়ালের ঘিরা আমি খরচ বহন করব। 5,000 টাকা আমি দিয়ে দেব। কি নাম বাবা? সুলেমান আলী। মা বাবা আছে? বাবা না, বাবাই নাই। হাল্লা দেখি রে তাকায়া তোর বান্দা সুলেমান আলী 5,000 টাকা বান্ডির ওয়ালের জন্য দিবে মোলা এই কবরস্থানে লাগি। তার বাবা শুয়ে আছে মৌলা এই কবরে পড়ি, মাটা আছে জিন্দারে মৌলা হায়া দিও বাড়ি। আল্লাহ সবাই হাত তোলেন। ওগো মৌলা ওগো আল্লাহ দেখরি তাকায়া সুলেমান আলী 5,000 টাকা দেয় মৌলা এই কবরস্থানের বাউন্ডারি ওয়াল লাগিয়া নের মৌলা কফুল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আসুন আমরা সেই মুসলমান বিনা পেলেনে আকাশে উড়ে নবী সুলেমান, আমরা সেই মুসলমান। আসুন সুলেমান ভাইয়ের মতন করি। আর একটা বাবা 5 ফুট জায়গা বাউন্ডারি ওয়ালের সুলেমানের ভাইয়ের পরে যে গাঁথনি যা দিবেন আর 5 ফুট হবে 10 ফুট হয়ে যাবে। 5,000 টাকা দেনেওয়ালা আর একটা ভাই হিম্মত করি বলেন যদি দোয়া করে দিন। আমার পর্দার আড়ালের মা বোনেরা তোমরা ওখান থেকে যদি আসি বলো হুজুর আমিও 5,000 টাকা আমার স্বামীটা নাই হুজুর, হুজুর আমার শ্বশুর নেই হুজুর, শ্বশুর নেই হুজুর, আজকে দিতে পারলাম না হুজুর, নামটা লিখে দিয়ে যাই, আমি কবরস্থান কমিটিকে আমি যোগাযোগ করি টাকা 5,000 আমি দিয়ে দিয়ে দেবো। এমন একটা মা পর্দার থেকে তুমি চিঠিতে লিখি পাঠিয়ে দিতে পারো। আর একটা বাবা যদি সুলেমান ভাইয়ের মতন করি আর 5টা হাত বাউন্ডারি ওয়াল গাঁথার মতন হাত তুলি দেখাইতে পারেন, আমি আল্লাহ রাব্বিল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ কোনোদিন তো বালা মুসিবত সাদাকাতুল বালা যারা সাদগা দাঁড়িয়ে করে তাকে আল্লাহ মুসিবত ফেলায় না। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ কান্দিনি প্রসবে কালে কিন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। ও মা
থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কাঁদবো নিশারাইতে। আসো 5,000 টাকা, 5 ফুট গাতার জন্য 5,000 বান্ডারি ওয়ালের জন্য, আর 5,000 টাকা সোলেমান ভাইয়ের মতো করে একটা হাত দেখাবেন ইনশাল্লাহ। আব্বা আমার শোনার চাল না, 5,000 টাকা চাইলাম, 5 দিতে পারেন না সোনারা। আব্বারে সোনারা, হুজুর কষ্ট হয়, আমরা 2.5 ফুট মতন গাতার মতন পয়সা হুজুর বালু সেমে তার মধ্যে ঢুকিয়ে দেব। হুজুর আমরা 2,500 করে টাকা দিতে চাই, এমন একটা বাদ যদি 2,500 টাকায় একটা নাম দিয়ে ওয়াদা দেন, আমি আফসার মাওলানা দোয়া করে যাব রে বাবা, আল্লাহ তো কোনোদিনও মুসিবতে ফেলাইবে না। 2,500 টাকা এই পূর্বস্থানটা কবরস্থানের জন্য একটা বাবার নাম শুনে দোয়া করতে চাই। 2,500 টাকা একটা বাপ যদি বলেন গো আল্লাহ তোমাকে, ও বন্ধু গো আল্লাহ তোমার কোনোদিনও বালা মুসিবত দিবে না। আসো, আছে কোনো বাপ 2,500 টাকা, 2.5 ফুট একটা মানুষ বান্ডারি ওয়াল তুলবে গেলে ওখানে রড, ওখানে বালু, ওখানে সিমেন্ট, ওখানে মিস্ত্রি খরচ। আসুন 2,500 টাকা চাইলাম, আসুন 2.5 ফুট তো তোর দ্বারা কর্ম হবে, 2,500 টাকা। আসুন বাপজান আমার সোনার চাঁদরা, আর একটা মা আমার আসুন সোলেমান ভাইয়ের মতন করি 5 দিতে পারলেন, কিন্তু আপনারা 2,500 টাকা দেন। একটা বাপ যদি দেন তাহলে বুঝতে পারবো পূর্ব সামঠার মানুষ কবরস্থানে মায়া করে, কবরস্থানে ভালোবাসা অন্তরের মধ্যে আছে। আল্লাহ কবর হবে কাল কিয়ামতের সর্বপ্রথম মঞ্জিল ভাবা। সেই জন্য বাপজান আমার সোনার চানারা, আর একটা বাপ যদি 2,500 টাকা যদি কোনো যুবক ভাই ওয়াদা করে দেন, হুজুর আমার বাড়িতে বালা মুসিবত দূর হয় না, আমার বাচ্চার বেমার, আমার বিবির বেমার, হুজুর আমার কোনো সময় মার বেমার, আমার বেমার তুমি ধরে কেন বাবা, তুমি 2,500 টাকা এই সাদগা দাঁড়িয়ে করি এই কবরস্থানে দান করি যাও, আল্লাহ তো বালা মুসিবতে হেফাজত করবে। জোরে কোন আমি। দেখে মালা তাকাইয়া, দেখে মালা তাকাইয়া 2,500 টাকা মাওলা দান করিবে তোর বান্দা কোন বা আশায় লাগিয়া। সোলেমান ভাই 5,000 টাকা দেয় মাওলা এই পূর্ব সন্তান লাগিয়া, নেরে মাওলা কবুল করিয়া। বাবা নাই রে মাওলা সোলেমান ভাইয়ের আছে কবরে পড়িয়া, দিয়া মাওলা তুমি মাফ করিয়া।